হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো ফাইনালি আজকে আমরা ভিডিও নিয়ে চলে এসেছি যে তোমরা এই মুহূর্তে কিভাবে নিজেরাই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বাড়িতে বসে চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করবে। কোথাও যাওয়ার দরকার নেই, কোনো পয়সা খরচ করার দরকার নেই, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই জিনিসটা করতে পারবে। কিভাবে কি করবে এ টু জেড ফুল প্রসেস এই ভিডিওটায় থাকছে। কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কোথাও স্কিপ করো না। তোমরা প্রত্যেকটা জিনিস নিজেরাই করতে পারবে, এটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করতে বসার আগে 6 থেকে 7টা জিনিস তোমাদের নিয়ে বসতে হবে। কি কি সেই জিনিসগুলো? এক হচ্ছে তোমাদের জিএমআর র্যাঙ্ক, 2 হচ্ছে তোমাদের যদি টিএফডাব্লিউ র্যাঙ্ক থাকে সেই টিএফডাব্লিউ র্যাঙ্ক, 3 হচ্ছে ক্যাটাগরি। যদি তুমি ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তো ঠিক আছে, আর যদি তুমি অন্যান্য এসসি এসটি ওবিসি এই জাতীয় অন্যান্য ক্যাটাগরির আন্ডারে থাকো তাহলে সেই ক্যাটাগরি র্যাঙ্কও নিয়ে তোমায় কিন্তু বসতে হচ্ছে। এরপরে তোমায় কি মাথায় রাখতে হবে যে প্রেফার্ড ব্রাঞ্চেস, অর্থাৎ তুমি কোন কোন ব্রাঞ্চগুলোকে প্রেফারেন্স দিতে চাইছো। ঠিক আছে, এরপর কি নিতে হবে? টপ 15 গভর্নমেন্ট কলেজ এবং টপ 15 প্রাইভেট কলেজ, এই দুটোর কাট অফ ডিটেলস সেইগুলো কিন্তু তোমাদের নিয়ে বসতে হবে। অ্যাটলিস্ট লাস্ট 2 বছরের কাট অফ ডিটেলস কিন্তু তোমাদের নিয়ে বসতে হচ্ছে। এর সাথে সাথে যদি তোমার কোনো লোকেশন প্রেফারেন্সেস থাকে সেগুলোও কিন্তু তোমায় তাহলে মাথায় রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি এই 6 থেকে 7টা জিনিস তোমার যদি ক্লিয়ার থাকে দেন তুমি কিন্তু চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করতে বসবে। এবার কিভাবে কি প্রিপেয়ার করবে না করবে সেটা আমি এখন একটা লাইভ চয়েস ফিলিং লিস্ট করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এ টু জেড প্রত্যেকটা জিনিস তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারবে। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে অথবা টেলিগ্রাম গ্রুপে আমাকে কোশ্চেন করে নিয়ে আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, তো চল ওকে। সো এখানে আমি একটা স্টুডেন্টের চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করব যার জিএমআর র্যাঙ্ক কিন্তু 17,000 এবং সে হচ্ছে ওপেন ক্যাটাগরি স্টুডেন্ট, টিএফডাব্লিউ র্যাঙ্ক নেই এবং তার প্রেফার্ড ব্রাঞ্চ হচ্ছে সিএসসি অ্যান্ড আইটি। ঠিক আছে, তো কিভাবে আমি করছি ভালো করে দেখবে এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। ওকে, সো প্রথম আমি দিলাম লিস্টের জেইউ সিএসসি, দেন আমি দিচ্ছি জেইউ আইটি, দেন জেইউ ইসি, দেন দিচ্ছি সিইউতে সিএসসি, সিইউতে আইটি, সিইউতে ইসি। আচ্ছা, এবার আমি যেগুলো দেবো সেগুলোতে শুধুমাত্র সিএসসি অ্যান্ড আইটি এই দুটোই দেবো। ঠিক আছে, কেজিইসিতে সিএসসি, কেজিইসিতে আইটি, ওকে, জেজিইসিতে সিএসসি, জেজিইসিতে আইটি। এই 10টা কলেজ আমি দিলাম। প্রথম এই 10টা কলেজ আমার যে র্যাঙ্ক অর্থাৎ 17,000 সেই র্যাঙ্কে এই 10টা কলেজ জেনারেল ক্যাটাগরিতে পাওয়া ইম্পসিবল, মানে পাবেই না, গ্যারেন্টি। ঠিক আছে, তাহলে এরকম কলেজ আমরা প্রথমে মোটামুটি 10 থেকে 15টা দেবো, যত কটা খুশি দিতে পারো। মোটামুটি প্যাটার্নটা বোঝার চেষ্টা করো যে কিভাবে করছি। তো প্রথমে আমি কোন কলেজগুলো দিলাম যেগুলো আমার পাওয়ার চান্স একেবারেই 0%। এবার আমি কোন কলেজগুলো দেব? এবার আমি সেই সমস্ত কলেজগুলোকে দেব যেগুলো কিন্তু পাওয়ার চান্স আমার ধীরে 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 বাড়বে। ঠিক আছে, ধীরে 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 বাড়বে মানে কি? ধীরে ধীরে বাড়বে মানে হচ্ছে যখন আমাদের কাউন্সিলিং হবে, অনলাইন কাউন্সিলিং, তখন কিন্তু লিস্টের ওপর থেকে নিচের দিকে অ্যাসেন্ডিং অর্ডারে চেক হবে, অর্থাৎ টপ টু বটম। ওকে, সো আমাদের কলেজ এর পার্টিকুলার যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চটা পাওয়ার যে চান্সেস সেই চান্সেসটাও আমাদের কিন্তু প্রথমে 0% থেকে আমরা স্টার্ট করলাম। এই কলেজগুলো আমরা পাবোই না, সেখান থেকে আমাদের ধীরে ধীরে 1%, 2%, 3% করে কিন্তু পাওয়ার যে চান্সেসটা সেই চান্সেসটা কিন্তু বাড়াতে হবে লিস্টের উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা চলে আসছি 11 নম্বরে। 11 নম্বরে আমরা কি দিয়েছি? আইইএম সিএসসি, যেটা পাওয়ার কিন্তু চান্স একেবারে নেই বললেই চলে। তারপর হচ্ছে আইইএম আইটি, সেটাও পাওয়ার চান্স একেবারেই কম, মানে নেই বললেই চলে। তারপর টিএমএসএল সিএসসি রাউন্ড 1-এ তো হবেই না, টিএমএসএল আইটি রাউন্ড 1-এ হচ্ছে না। তারপর হচ্ছে এনএসিসি সিএসসি, সেটাও কিন্তু আমার রাউন্ড 1-এ হচ্ছে না। এনএসিসি আইটি রাউন্ড 1-এ হওয়ার চান্স খুব কম। এবার আমি যার লিস্ট করছি তার কাছে মোটামুটি এই 3টে কলেজের মধ্যেই যদি অ্যালটমেন্ট চলে আসে তাহলে কিন্তু সে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে। এবার তার যা র্যাঙ্ক 17,000, সেখানে কিন্তু এই 3টে কলেজ কোনোভাবেই রাউন্ড 1-এ আসা পসিবল না, তখন আমায় কি রাউন্ড 2-এর কথাও মাথায় রাখতে হবে। এবার একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমি বললাম যে আমাদের যখন কাউন্সিলিং হয় লিস্টের ওপর থেকে নিচের দিকে অর্থাৎ টপ টু বটম ওয়াইজ আমাদের হচ্ছে কাউন্সিলিং হয়। এবার রাউন্ড 1-এ কোনো একটা পার্টিকুলার কলেজ অ্যালোটেড হলো তাহলে কিন্তু সেই কলেজটার নিচের সমস্ত কটা কলেজ আমাদের কিন্তু রাউন্ড 2-তে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। রাউন্ড 2-তে কোন কলেজগুলো যাবে? সেই কলেজের ওপরের কলেজগুলো। ঠিক আছে, কাজে এই জিনিসটা আমাদের মাথায় রেখে লিস্টটা প্রিপেয়ার করতে হবে। তো এবার আমরা 17 নম্বরে কোন কলেজ দিচ্ছি? 17 নম্বরে আমরা দিচ্ছি সেন্ট থমাস সিএসসি।
যেটা কিন্তু রাউন্ড 1-এ আসার চান্স আছে। যদি না আসে তাহলে আমাদের সেন্ট থমাসে আইটি আসার হাই চান্স আছে। আমি ধরে নিলাম এটাও এলো না, তাহলে আমাদের কিন্তু আরও কলেজ দিতে হবে যেগুলো কিন্তু রাউন্ড 1-এ অ্যালোটেড হওয়ার হাই প্রবাবিলিটি চান্স আছে। তোমরা দেখো লিস্টের উপর থেকে নিচের দিকে আমার ধীরে ধীরে কিন্তু চান্সেসটা বাড়ছে। এমএসআইটি সিএসসি রাউন্ড 1-এ চলে আসার চান্স আছে। যদি না আসে এমএসআইটি আইটি, সেটাও কিন্তু হাই প্রবাবিলিটি চান্স আছে। আমি ধরে নিলাম এই সমস্ত কটা এলো না, তাহলে আমি কি করব, 21 নাম্বার থেকে এমন কলেজ দেবো যেগুলো আমার রাউন্ড 1-এ আসবেই আসবে, এরকম 100% চান্স। কিরকম সেগুলো? নাড়ুলাতে সিএসসি, নাড়ুলাতে আইটি, টিআইএনটিতে সিএসসি, টিআইএনটিতে আইটি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিপি পোদ্দারে সিএসসি, বিপি পোদ্দারে আইটি, তারপরে হচ্ছে আরসিসিআইটিতে আইটি, তারপর হচ্ছে এফআইএম এ সিএসসি, এফআইএম এ আইটি, অ্যান্ড 30 নাম্বার ডাক্তার বিসি রয় আইসি। তো তোমরা দেখো 21 থেকে 30 অবধি যে কলেজগুলো আমি দিয়েছি সেই কলেজগুলো কিন্তু আমার পাওয়ার চান্স, রাউন্ড 1-এর কথা বলছি, রাউন্ড 1-এ আমার পাওয়ার চান্স 100%। মানে এইগুলো অ্যালোটেড হবেই, আগেরগুলো হোক বা না হোক, ঠিক আছে। এইগুলো যদি আমার অ্যালোটেড হয় তাহলে রাউন্ড 2-তে কিন্তু আগের যে কলেজগুলো যেগুলো আমার চাই সেই কলেজগুলো কিন্তু থাকছে আমার লিস্টে, ঠিক আছে। তো এই রকম ভাবে আমাদের কিন্তু টোটাল জিনিসটা প্রিপেয়ার করতে হবে, এবং কোন ব্রাঞ্চ তোমার প্রেফারেন্সে থাকছে সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। অন্তত পক্ষে লাস্ট 2 বছরের কাট অফ দেখে তোমরা আমি যেরকম ভাবে বললাম সেরকম ভাবে প্রত্যেকটা জিনিস করো, এবং যদি মনে হয় যে লিস্টটা প্রিপেয়ার করার পর আমাকে দিয়ে চেক করাবে, তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে তুমি তোমার লিস্টটাকে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। আমরা অবশ্যই চেক করে দেবো, ঠিক আছে। অবশ্যই আমাকে ট্যাগ করে দিও, তাহলে আমি কিন্তু তাড়াতাড়ি তোমার রিপ্লাইটা করতে পারবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও কিছু যদি দরকার হয় WBJEE 2024 কাউন্সিলিং সংক্রান্ত, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তোমরা আপাতত তোমাদের চয়েস ফিলিং লিস্টটাকে প্রিপেয়ার করে রাখো।